নমস্কার। এই জন্মাষ্টমী উপলক্ষে গোবিন্দর জন্য তুলসী পাতার মালা বানিয়েছিলাম। কীভাবে বানিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দুটো সুতো একসাথে গেট দিয়ে নিয়েছিলাম। এর মধ্যে একটা সুতো একটু ছোট থাকে, যেটা কিনা যে সাইজের আমি তুলসী পাতার মালাটা বানাবো, তো সেটাকে আমি বেস বলছি। আর একটা থাকে বড় সুতো, যেটা ওই বেসের গায়ে তুলসী পাতা দিয়ে জড়িয়ে জড়িয়ে তুলসী পাতার মালাটাকে তৈরি করতে হয়। এই প্রথমে বেসের সঙ্গে আমি তুলসী পাতাটা নিলাম, নিয়ে দেন যে বড় সুতোটা আছে সেই সুতোটা দিয়ে এইভাবে জড়িয়ে নিলাম, নিয়ে তারপরে আবার ওর নিচেই আমি আবার এইরকম তুলসী পাতা বসাবো আর এইভাবে জড়াতে থাকবো। তো এইভাবে একটার নিচে আর একটা করে এইভাবে তুলসী পাতা দেবো আর বড় সুতোটা দিয়ে এইভাবে জড়িয়ে যাব। তো বেশ কিছুক্ষণ আমি যতটা আর কি আমার সময় লাগে এটাতে অবশ্যই, তো আমি যতটা আর কি আমার লেন্থ দরকার, তো তত বড় মালা একসাথে করা যায় না। এটাকে ছোট ছোট করে দেন ওই ছোটো ছোটো টুকরোগুলোকে আমি জুড়ে নেবো। দেখো পাশে একটা পুষ্পপত্রে আর কি একটা বানানো আছে অলরেডি, তো সেটাকে কি করেছিলাম, এই যে এখন যেটা বানাচ্ছি সেটার সাথে আমি জুড়ে দিয়েছিলাম। তো জুড়ে দিয়ে দেন এই রকম 3-4টে জোড়ার পরে আমার একটা মালা রেডি হয়েছিল, যে সাইজে আমার দরকার ছিল আর কি। তো আমি এরপরে দেখাচ্ছি বড় মালাটা কেমন হয়েছিল, দেখাবো নিশ্চয়ই। তো দেখতে থাকুন। এই যে এটা হয়েছিল, রেডি হয়েছিল কিছুটা, দুটো জুড়ে। তো তারপরে আমি এইরকম টুকরোগুলোকে জুড়িয়ে এই যে দেখুন, এটা ছিল ফাইনাল লুক, এই রকমভাবে হয়েছিল। আর তারপরে দুটো মাথা একসাথে জুড়ে দিয়ে আমার গোল তৈরি হয়ে। আর আমাদের রাধা গোপীকান্ত লালকে তুলসী পাতার মালাটা পরার পর ফাইনালি লুকটা ছিল এমন। জয় রাধে, জয় নিতাই।